পয়লা মে ২০২৪ বুধবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ একটি অরাজনৈতিক রক্তদান শিবিরে উপস্থিত থাকায় তাঁকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। এর আগে উত্তর কলকাতা কেন্দ্রে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের টিকিট দেওয়াকে কেন্দ্র করে দলের সঙ্গে তাঁর তিক্ততা শুরু হয়। তিনি চেয়েছিলেন উত্তর কলকাতায় কোনো মহিলাকে তৃণমূলের টিকিটে লড়তে দেওয়া হোক। তাঁর পরামর্শে সহমত হতে পারেননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্রিগেডের ময়দান থেকে উত্তর কলকাতার প্রার্থী হিসাবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করে দেন। তখন কুণাল ঘোষ দলের মুখপাত্র ও সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দেন। দল প্রথমটি মেনে নিলেও সাধারণ সম্পাদকের পদে রেখে দেন কুণাল ঘোষকে। এরপর তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে আতিথেয়তা গ্রহণ করেছিলেন। তাতে ভিতরের মেঘ কাটেনি। কয়েকদিন আগে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে মমতা বন্দ্যোপাধ্যায় গদ্দার বলেছিলেন। দেব অর্থাৎ দীপক অধিকারী বলেছিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী পিতৃতুল্য, তাঁকে গদ্দার বলায় তাঁর আপত্তি আছে। তখন কুণাল কটাক্ষ করে বলেছিলেন বিশ্বাসঘাতকদের গদ্দার বললে সেটা আপত্তিকর। কেউ কেউ এভাবে দুকুল বাঁচিয়ে চৈতন্যদেব হয়ে যেতে চান। আজ সকালে প্রাক্তন তৃণমূল নেতা ও বর্তমান বিজেপির উত্তর কলকাতা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তাপস রায়ের সঙ্গে একই মঞ্চে ওঠেন। উত্তর কলকাতার ৩৮ নম্বর ওয়ার্ডের একটি রক্তদান শিবিরে তাপস রায়ের উপস্থিতিতে বক্তব্য দিতে গিয়ে বলেন, তাপসদাকে আমরা খুব ভালোবাসি। আমাদের পরিবারে তাকে রাখার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। আমাদের দুজনের মাঝে একটা রাস্তা চলে গেছে, এক পাশে আমরা অপর পাশে তাপসদা। জনপ্রতিনিধি হিসাবে তাপসদাকে এক বিন্দু পিছনে রাখতে পারি না। তাপসদা ভালো কাজ করেছেন। সাধারণ মানুষের জন্য তাঁর দরজা দিনরাত খোলা। মানুষ যখন তাকে ডেকেছে কাছে পেয়েছে। ভোটে তাপসদা লড়ছেন, আমরা আমাদের প্রার্থীর হয়ে লড়ব। মানুষ ভোট দেবে, এখানে কোনো ছাপ্পা রিগিং হবে না। সকালে তাপস রায়ের প্রশংসা করে বক্তৃতা দেওয়ায় বিকালে কুণালের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণ করেছে তৃণমূল কংগ্রেস। তার বহিষ্কারপত্রে স্বাক্ষর করে ডেরেক ওব্রায়েন প্রেস বিজ্ঞপ্তিতে লেখেন, সাম্প্রতিককালে কুণাল ঘোষ যেসব মন্তব্য করছেন তা মেনে নেওয়া যায় না। কুণালের বক্তব্যকে এবার তাঁর ব্যক্তিগত মন্তব্য বলে ধরবেন, ওগুলো দলের বক্তব্য নয়।